একদিন এক রাজা তার দরবারের লোকদের বলল, আমাকে এমন একটা জাদুর বাক্য লিখে দাও যেটা পড়ে বিপদ ও দুঃখের সময় আমার সাহস সঞ্চয় হবে আর খুশির সময় আমি অহংকারী হয়ে উঠব না। যে পারবে তাকে আমি উপহার হিসাবে অনেক স্বর্ণমুদ্রা দেব। এক বৃদ্ধ মন্ত্রী রাজাকে একটা আংটি দিল এবং বলল, মহারাজ, এই আংটিটা আপনার কাছে রাখুন। এর ভেতর একটা কাগজ আছে। এই কাগজটি আপনি তখনই খুলবেন যখন আপনার কাছে আর কোনো পথ খোলা থাকবে না। রাজার মন্ত্রীর দেয়া আংটিটি খুবই রহস্যজনক মনে হল। তাই রাজা খুশি হয়ে মন্ত্রীকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিল। এর কয়েক মাস পর একটি যুদ্ধে রাজা হেরে গেল এবং শত্রুর কাছ থেকে পালিয়ে এক গুহার মধ্যে লুকিয়েছিল। মৃত্যু তার একদম কাছাকাছি ছিল। ঠিক সেই সময়ের হতাশ হয়ে রাজা সেই আংটিটি খুলল এবং সে কাগজে লেখা ছিল, এই সময় একদিন চলে যাবে। এই কাগজ পড়ে রাজার ভয় একদম চলে গেল। শত্রু চলে যাওয়ার পরে রাজা আবার সৈন্যবাহিনী তৈরি করল আর সেই রাজার ওপরে হামলা করে তাকে হারিয়ে দিল। নিজের রাজ্য ফিরে পেয়ে খুশিতে রাজা ভীষণ অহংকারী হয়ে পড়ল। নিজের রাজ্য ফিরে পেয়ে খুশিতে রাজা ভীষণ অহংকারী হয়ে পড়ল। তখন সেই মন্ত্রী রাজার কাছে এসে বলল, মহারাজ, সেই কাগজটি একবার পড়ে দেখুন। আপনি মনে হয় কিছু ভুলে গেছেন। মন্ত্রীর কথা শুনে রাজা আংটির সেই কাগজটি বের করল, যেখানে লেখা ছিল, এই সময় একদিন চলে যাবে। বাক্যটি পড়ে রাজার অহংকার নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। রাজা বুঝতে পারল, জীবনে কোনো খুশি যেমন চিরস্থায়ী নয়, তেমনি কোনো দুঃখ চিরস্থায়ী নয়। এই গল্প থেকে আমরা শিখলাম, সবসময় মানসিক অবস্থা স্থিতিশীল রাখতে হবে। খুশিতে যেমন অহংকারী হওয়া যাবে না, ঠিক তেমনি বিপদের সময়ও হতাশ হয়ে পড়লে চলবে না। সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।